আর সবাই এটাকে ভিডিওটাকে শেয়ার, লাইক, কমেন্ট এবং কি ক্রাই তো কি 700 পাড়া शक्कर पाड़ा ना की शक्कर भाई शक्कर पाइप আরেকবার বলুন ভিডিওটিকে এডিট করে দেবে টুকটুক টানাও টানাও এই হচ্ছে খেলার আবেগ এবং উত্তেজনা। ঠিক আছে, মানুষের খেলার প্রতি যে ভালোবাসা এইসব ছেলেদেরকে দেখলেই বোঝা যায়। দেখুন, ঠিক আছে, খেলাকে ভালোবেসে পুরো গ্রাউন্ড পরিষ্কার করে দিচ্ছে। এখানে ঘরে কিন্তু এই কাজটা বললে করতো না। ঠিক আছে, আমাকে ভয় দেখে করানো হচ্ছে, আমি নিজে ইচ্ছা করে করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পড়ন্ত বেলায়, ঠিক আছে, আমাদের এখানে রায়কুণ্ডুতে রায়কুণ্ডু RK11, তাই তো আমরা আছি এখানে। তো RK11 পরিচালনায় আগামী কাল এবং পরশু 14 তারিখ এবং 15 তারিখ, ঠিক আছে, আমাদের এখানে ক্রিকেট টুর্নামেন্ট হবে 8 দলীয়, সেই পৌষ সংক্রান্তি উপলক্ষে পরিচালনায় RK11। তো খেলাকে ভালোবেসে এসব ছেলেগুলোর পরিশ্রমটা দেখো। পুরো এতদিনের বন্যাতে ডুবে থাকা যে গ্রাউন্ড, পুরো এখানে পুরো গর্ত হয়ে রয়েছে চারিদিকটা, ঠিক আছে, ওগুলো গর্ত হয়ে গেছে। তারপরে এখানের মানুষজন খুবই ভালো আমাদের, ঠিক আছে। এটা কিন্তু মোড়া শ্মশান, ঠিক আছে, এই মোড়া শ্মশানের ছাই বেরিয়ে গেলেও মাটি কিন্তু ছাড়বে না এরা, ঠিক আছে, মাটি পরিষ্কার নিয়ে যাবে। এই দেখুন এইসব ব্যাপার। এখানে বাচ্চাদেরকে আমরা কি করেছিলাম বলুন, আমরা এখানে বাচ্চাদেরকে পুরো পায়খানা পর্যন্ত করিয়েছিলাম, পায়খানা কেউ ছাড়েনি এরা, পায়খানা সুন্দলিয়ে মাটি সুন্দলিয়ে ঘরে নাতা ছাটা দিবে। তো তোমরা বলো যে এগুলো কি সব ঠিকঠাক? তো আমাদের গ্রামের মানুষেরা অনেক ভিডিও দেখবে, যদি তাদের বিবেক বুদ্ধি থাকে তো পরের বার থেকে আবার হয়তো মাটি নিয়ে যাবে না, আর যদি না তাদের লাজ লজ্জা বিবেক বুদ্ধি থাকে তাহলে এখান থেকে আবার মাটি নিয়ে যাবে। আর একটু ছোট ছোট ক্লিপ শুট করছি, দেখি তোমাদেরকে সবাইকে এই ব্লগটা নিয়ে আসবো। এই তো সুন্দর হয়ে গেছে এটা কিন্তু। তুমি কিছু বলবে? আমি বলবো অনেক কিছু বলার আছে, হ্যাঁ, অনেক মনে দুঃখ বেদনা নিয়ে আর কি বলবো, তবু বলছি তোমাদের অনুরোধে, খেলা যারা ক্রিকেট প্রেমী তারাই বুঝবে এই মেহনতের ফল। কিন্তু পয়সা বেশি কিছু হবে না, একটা লোকের একটা লেবার খাটতে গেলে 500 টাকা 300 টাকা পেতাম, কিন্তু ঘরে কাজ ফেলে দিয়ে ধান রুয়া সিজনে আমরা এসব করছি। নেহাত ক্রিকেটটাকে আমরা ভালোবাসি তাই, তবে বিশেষ কিছু বলবো না, কিন্তু মানুষের বিবেক এখান থেকে মাটি নিয়ে যাওয়া এগুলো খারাপ লাগছে। এগুলাকে সব ছেলের দিকে নিয়ে এই সকল ছেলেরা সব মাটি বয়ে পুরো না হলো যে আমাদের বিদেশ দায়িত্বহীন ছেলে ওইটা। আমাদের হচ্ছে যে সভাপতি, ঠিক আছে, আমাদের দাদা খুব সুন্দর কথা বলেছে, ঠিক কথা বলেছে। তা সবাই মিলে হয়ে যাক উল্লাস। পছন্দ লই এই পছন্দ কিছু বল না। এই আমি কিছু বলতে পারিনি, আমি জানিনি। এমএস মিউজিকটাকে বাজিয়ে দে তো। আমার আর কিছু বলার নাই। এখন এই দিতে এই হিন্টটা একটু দিয়ে দিলে ভালো হয়। এটা কিন্তু ভালো লাগছে এবারে। আপনার কিছু বলা আছে? এই আপনার কিছু বলার আছে? না না না, আমার কিছু বলার আছে। আজকে যে এত সুন্দর একটা মাঠ পরিষ্কার চলছে বা কালকে খেলা রয়েছে, তো আপনার কিছু বলার নেই? আমি চাই একটা আমরা কালকে শিখবো। দেখো আইতে ওই এদিকে এইটা পরিশ্রমী লোক, আপনার কিছু বলার আছে? তবে সেই আমাদের পরিশ্রমী লোক ইউটিউবার ধন্যবাদ। ইনি वाली সিমেন্ট কাটার এ হ্যাঁ ওকেও হেটান করাবো, কি ভাবলি? তার আগে দাঁড়া, একটু আপনাদেরকে দেখান তো বন্ধুরা। टुटुक कहना हो पहचाना मुझे? आई एम ए DR অভিজিৎ। टुटुक कहना हो সামনে বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন, ঠিক আছে, এই সেই আমাদের বিশেষ অতিথি। কিছু করার নেই, ঠিক আছে।
ইনি হচ্ছে সেই ভদ্র মানুষ, ঠিক আছে, আমাদের গ্রামের শিক্ষিত মানুষ, ঠিক আছে। তো ডিসিশন ইনি দিচ্ছেন, এদিকে পুরো যে কাজটা হচ্ছে এদিকে ডিসিশন এনারই, কিন্তু এনাকে কেউ মানে না, ঠিক আছে। আর এনাকে চন্দনের ফোঁটা বরণ করে নেবেন এই ব্যক্তি। চন্দনটি বিশেষ চন্দনে বরণ করা হবে, ওইদিকে পাওয়া যায়, পিছন দিকে বেড়ায়, ওই চন্দনটি ওইদিকে রাখা আছে। কি আবার দারুণ সেন্ট। চন্দনের ফোঁটাটি আগে দিয়ে বরণ করে নিন তো। আচ্ছা, এটা বরণ করা হয়ে গেল, ঠিক আছে। সবাই লাইনে দাঁড়া। নামিয়ে দিবি পরে। এটা ঠিকই আছে কাকা, বড় হয়নি। এদিকটা কতটা এখানে কি প্রার্থনা করা হবে? ওই জন্য লাইনে দাঁড়িয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কিছু বলবেন? আপনার কিছু বিশেষ বক্তব্য? আমার বক্তব্য আজকে আছে, আমার বক্তব্য এই যে খেলাটা এখানে হচ্ছে কি উদ্দেশ্য এই উদ্দেশ্য এটা, এই উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের পৌষ সংক্রান্তি একটা বাঙালির একটা আনন্দের দিন, ঠিক আছে। যে শীতের আমেজে সবাই একটু ঘরে বসে পিঠে খাবে, ঠিক আছে। সেই জন্য ঘরে বসেই যখন থাকবে সবাই, গ্রামে সবাই আসে ঠান্ডার সময়, সেই আনন্দটা সবাই মিলে কাটানোর জন্য এই 2-1 দিনের আমাদের এই ছোট্ট একটা কি বলবো অনুষ্ঠান নয় মানে আয়োজন, ঠিক আছে, এই ক্রিকেট খেলাটি। তো ছোটো ছোটো বাচ্চা ছেলেরা দেখতে পাচ্ছ কত পরিশ্রম করছে, ওখানে ডাইস হয়েছে আমাদের, ঠিক আছে। তো কালকে এই ডাইসে আমাদের ব্যক্তিগণ থাকবেন, ঠিক আছে, জ্ঞানীগুণী ব্যক্তিরা বক্তব্য দিবেন। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো একটাই কথা, ঠিক আছে, আগামীকাল আপনারা আসুন এবং খেলাটি উপভোগ করুন, ঠিক আছে। আমাদের এই রায়কুণ্ডু স্কুল গ্রাউন্ড থেকে RK11-এর পরিচালনায় এই খেলা হবে পৌষ সংক্রান্তি উপলক্ষে। আর সরাসরি তোমরা এখান থেকেই দেখতে পাবে। আর আসতে হলে তোমাদেরকে সিঙ্গাখাই থেকে সোজা ছাদের বাঁধ একটা আড়ত বাঁধে, সবজি আড়ত, ওইখান দিয়ে হয়ে সোজা আসতে হবে এবং রায়কুণ্ডু প্রাইমারি স্কুল, ওই প্রাইমারি স্কুলের পিছনে গ্রাউন্ডটি, ঠিক আছে। তো আর সম্পূর্ণ খেলাটি লাইভ হবে আমাদের ডিআর অভিজিৎ ইউটিউব চ্যানেলে। হয়তো লাইভ নাও হতে পারে, আমরা ব্যস্ত থাকবো, তবুও চেষ্টা করবো আমরা রাখার জন্য, হয়তো নাও হতে পারে, খুব সম্ভবত না হবে, ঠিক আছে। তো চলো সবাই আসবেন, সবাইকে আমন্ত্রণ রইল আমাদের এই RK11-এর পক্ষ থেকে। তো আজকের মতো ব্লগটি শেষ করবো এখানেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আগামী বুধবার এবং বৃহস্পতিবার, ঠিক আছে, 14 এবং 15 জানুয়ারি সবাইকে নতুন বছরে আমাদের এই রায়কুণ্ডু 11-এর পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। এবং সবাই আসুন আমাদের এই, সবাই সরাসরি এই খেলাটি উপভোগ করুন। আর কিছু বলবেন? ঠিক আছে, তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সবাই ভিডিওটাকে শেয়ার, লাইক, কমেন্ট এবং কি ক্রাইম তো কি সাতসুপাড়া সাক্করপাড়া নাকি সাকার ভাইব সাকার পাইপ আরেকবার বলুন, ভিডিওটিকে এডিট করে দেবে, টুক টুক টানাও